এবার 50,000 মার্কিন সেনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 10টি ঘাঁটি আছে এবং এগুলোতে 50,000 সেনা আছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে থাকা ব্যক্তি কারো দিকে পাথর ছুঁড়ে মারে না। একই সুরে কথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব হুমকি কেবল ব্যর্থ পরাজয়ের পুনরাবৃত্তি, কারণ শত্রুরা অতীতের ঘটনা থেকে শিক্ষা নেয়নি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপের চরম প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গেল সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প রোববার এনবিসি নিউজের কাছে প্রথম মুখ খোলেন। টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ হবে। এবার এমন বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরও বলেন, এমন আশঙ্কাও আছে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের ওপর 4 বছর আগের মতো নিষেধাজ্ঞা আরোপ করব। তবে ট্রাম্পের এই হুমকির জবাব দিতে দেরি করেনি ইরান। দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল করে তাহলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। তিনি আরও বলেন, ইরানের সাথে সামরিক পদক্ষেপ পরিণতিহীন নয়। আমেরিকা বা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না এবং যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে তাদের ছাড় দেওয়া হবে না। আফজাল হুসাইন, কালবেলা।